নমস্কার বন্ধুরা। আজকে বুধবার ছিল, এখন বাজছে দুপুর 3টে। ঠিক আছে, তো সকাল থেকে আমরা একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, তাই সেরকম একটা কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। ইনফ্যাক্ট সেইভাবে আমাদের ট্রেডও হয়নি। জাস্ট একটাই সকালবেলা ট্রেড নিয়েছিলাম মর্নিং আওয়ারের দিকে, যেটা পুট সাইডের দিকে ছিল, এবং ছোট্ট একটা প্রফিট করে সেটা এক্সিট করে দিই। তো কিছু পার্সোনাল কাজের জন্য আজকে সকালবেলা আমরা ভিডিও রেকর্ড করতে পারিনি এবং ট্রেডিংয়ের জন্য বুঝতে পারিনি। জাস্ট ফোন থেকে দেখে একটা ছোট্ট ট্রেড নিয়ে নিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, যেটার জন্য ভিডিওটা এখন করছি, সেটা হচ্ছে যে মার্কেটের একটা স্ট্রাকচারাল আউটলুক যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা খুবই ক্রিটিক্যাল। আর কি ক্রিটিক্যাল কেন? কারণ কি, দেখো মার্কেট, এই যে তোমরা ডান দিকে, স্ক্রিনের ডান দিকে দেখো লাল সবুজ যে বার্সগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট। ঠিক আছে, মার্কেটের ওপেন ইন্টারেস্ট। তো 77,500-এ দেখতে পাচ্ছ ভালো মতন কল রাইটিং রয়েছে, ইভেন কি 77,000-এও ভালো মতন কল রাইটিং রয়েছে, আর 76,900-এ একটা সামান্য পরিমাণ পুট রাইটিং হয়েছে। বাট মার্কেটে যদি স্ট্রাকচারটা দেখো, ক্যান্ডেলের স্ট্রাকচারগুলো যদি দেখো, তাহলে দেখতে পাবে এটা ম্যাক্সিমামই বিয়ারিশ। ঠিক আছে, তো এর কারণটা কি? কারণ হচ্ছে, এক তো ক্রুড ওপরের দিকে রয়েছে মিডল ইস্টে টেনশনের জন্য, আর দ্বিতীয়ত মার্কেটে একটা প্যানিক ড্রিভেন সিনারিও চলছে। মার্কেট এমনি যদি বেসিক্যালি আমরা স্ট্রাকচার দেখতে চাই, তো একটা ওভারসোল টেরিটরিতে ডেফিনেটলি আছে, কিন্তু এই জায়গার থেকে মার্কেটে একটা রিভার্সাল আসা উচিত, যেটা কিনা আসছে না, একটা রিভার্সাল পেন্ডিং। ঠিক আছে, তো আগামীকাল আছে সেন্সেক্সের এক্সপায়ারি, তো ওটাতেও আমরা মুভমেন্ট পাবো কি না এক্ষুনি বলতে পারছি না, কারণ জেনারেলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপায়ারি দিনে মার্কেটে কোনো ভলিউম থাকছে না। প্লাস হচ্ছে আমাদের যে নতুন সিস্টেমটা চালু হয়েছে সেবির দ্বারা, যেটা হচ্ছে তোমাদের ক্লোজিং অকশন সেশন, সিএস। তো এই সিস্টেমটার জন্য মার্কেটে অনেকটা অ্যামাউন্ট অফ ভলিউম ড্রপ হয়েছে। যারা প্রফেশনাল ট্রেডার্সরা আছে, তারা চেষ্টা করছে মার্কেটে জাস্ট মর্নিং আওয়ারে ট্রেড করে বাকিটা টাইম মার্কেট থেকে অফ থাকার এবং তাদের ক্যাপিটালটা প্রোটেক্ট করার। তো অনেকগুলো কারণের জন্য মার্কেটে এরকম একটা আউটলুক হচ্ছে, কোনো ডেফিনেট মুভমেন্ট পাওয়া যাচ্ছে না, যেটা আজ থেকে 2-3 সপ্তাহ আগে পর্যন্ত একটা ভালো মতন মুভমেন্ট আসছিল মার্কেটে। প্রায় রেগুলার বেসিসে না আসলেও মোটামুটি সপ্তাহে আসছিল 2-3 দিন মতন। তো সেই জিনিসটা রিসেন্টলি 2 সপ্তাহ ধরে অ্যাবসেন্ট। তোমাদের যদি ডেলি টাইম ফ্রেমে আমরা চার্টটা দেখাই, ডেলি টাইম ফ্রেমে চার্টটা যদি দেখো, তাহলে দেখতে পাবে এই যে দেখো এই জায়গাগুলো, চার্টটা খেয়াল করো, চার্টে দেখো মোটামুটি এটা কবে ছিল, দেখো মানডে 3rd আগস্ট থেকে মার্কেট কতখানি ট্রাভেল করেছে আর কতটা টাইম নিয়েছে। দেখো 3rd আগস্টের ক্লোজিং থেকে যদি, চলো ওপেনিং থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, 3rd আগস্টের ওপেনিং থেকে মার্কেট মোটামুটি আজকে হচ্ছে 19শে আগস্ট। তো 19শে আগস্ট মানে 16 দিন, প্রায় 16 দিন। ঠিক আছে, তো এই 16 দিনে মার্কেট মাত্র 2.6%-এর মুভমেন্ট করেছে। ঠিক আছে, কিন্তু এই যে মুভমেন্টটা তোমরা দেখছো, এই মুভমেন্টটা কিন্তু কন্টিনিউয়াস কোনো মুভমেন্ট নয়। দেখো এর মধ্যে অনেকগুলো দিন গ্যাপ আপ গ্যাপ ডাউন এরকম জিনিস আছে, এবং কোনো একটা যে মার্কেট আওয়ার্সের মধ্যে একটা ভালো মোমেন্টাম বা এগুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো যে কারণে এখন ট্রেড করাটাও একটু রিস্কি পর্যাতেই চলছে, এবং যারা মর্নিং আওয়ারে ট্রেড পাচ্ছে তারা প্রফিট করছে, এবং তারপরের দিকে গিয়ে মার্কেট পুরো সাইডওয়াইজ হয়ে যাচ্ছে। গতকালও নিফটির এক্সপায়ারি ছিল, তো তোমরা ভিডিও তো দেখেছোই যে নিফটিতে সেরকমভাবে কোনো আমরা ট্রেড পাইনি, এবং ফোর্সফুলি ট্রেড করতে গিয়ে হয়তো লসও হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য ইটস বেটার এখন অ্যাভয়েড করা, আর একটুখানি টাইম দেওয়া মার্কেটকে সেটেল হতে দাও। মার্কেট কোথাও যাচ্ছে না, ইভেন কি যারা ট্রেডার্স আছে তারাও কোথাও যাবে না। জাস্ট নিজেদের ক্যাপিটালটাকে নিজেদের কাছে রাখো, তাহলে ডেফিনেটলি যখন ট্রেডিংয়ের টাইম আসবে তখন অবশ্যই তোমরা ট্রেডে ঢুকে ভালো পয়েন্টস ক্যাপচার করতে পারবে। এটা একটা ব্যাড ফেজটা অবশ্যই কাটিয়ে বেরোবে, এবং সেখান থেকে একটা সাকসেসফুল জায়গায় যেতে পারবে। ঠিক আছে, তো আজকে তো দিন শেষ হতে চললো, দেখা যাক আগামীকাল কী হয়। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে আবার আসছি। ঠিক আছে, টাটা।